আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ে দিবি না এক ঘরে করে দেবো? তোকে আমরা এই গ্রাম ছাড়া করতে পারি। গ্রাম ছাড়া করবো। আপনি তো প্রতাপ রায়। হ্যাঁ, আপনার নামে কোর্ট থেকে একটা সমন আছে। আপনাকে আমাদের সঙ্গে একবার যেতে হবে। যেতে হবে মানে? কে আপনার? আমার নাম অভিরূপ মুখার্জি। আমরা হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট থেকে আসছি। মিস্টার রায়, আপনার নামে লোয়ার কোর্টে একটা অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনি প্রকাশ্যে রাস্তায় একজন মহিলার সম্মানহানি করেছেন। এটা হিউম্যান রাইটসের আওতায় পড়ে এবং অত্যন্ত গুরুতর অপরাধ। বাবা বাবা কি সব বলছে? মানে আমি তো কিছু বুঝতে পারছি। দাঁড়া ব্যাপারটা আমারে বুঝতে দে। আচ্ছা, ও যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য তো পুলিশ আছে। হ্যাঁ, আপনারা কারা? আপনারা কেন এসেছেন এ ব্যাপারে মাথা ঘামাতে? হিউম্যান রাইটসের ব্যাপারে তো আমাদের মাথা গলাতেই হবে, কেননা এটাই আমাদের কাজ। আর পুলিশের কথা যদি বলেন, তারা আমাদের সঙ্গেই আছে। আপনি দেরি করবেন না, চলুন চলুন। কোথায় নিয়ে যাবেন ওরে? আপাতত আমরা লোয়ার কোর্টে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিয়ে যাব, তারপর ওনার কাস্টাডি রিমান্ড করব জিজ্ঞাসাবাদের জন্য। এরপর উনি আমাদের কাস্টাডি দেবেন না ওনাকে বেল দেবেন, সেটা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত। চলুন চলুন। আমি কোথাও যাব না। দেখুন, আমাদের সঙ্গে কোঅপারেট করুন। যদি কোঅপারেট না করেন, আপনার নামে ওয়ারেন্ট ইস্যু করতে আমার 1 ঘন্টাও লাগবে না। তারপর পুলিশ এসে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে। সেটা কি খুব ভালো হবে? টানতে টানতে নিয়ে যাবে বললেই হলো? আমি ভুবনপুরের রায় সাহেব, আপনার গিয়ে ক্ষমতা আছে দেখি, ওই গায়ে হাত দেন একবার। আপনি যেই হন, আপনি যদি আমাদের কাজে বাধা দেন, তাহলে আপনাকে ঘাড় ধরে পুলিশ কাস্টাডিতে নিয়ে যেতে আমাদের বেশি সময় লাগবে না। অনেক তো বয়স হয়েছে, কেন এইসব ঝামেলার মধ্যে জড়াচ্ছেন? প্রমাণ আছে আপনার কাছে? কোন প্রমাণ আছে? কোন সাক্ষী আছে যে অপরাধটা করেছে ও? হ্যাঁ বলো, সাক্ষী আছে? প্রমাণ আছে? প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? সাক্ষীর প্রয়োজন নেই, এইটাই যথেষ্ট। ঠিক আছে, মিশে 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 সব মিশে এসব বানানো যায়, আমি জানি। ভালো কথা, আপনি সেটা কোর্টে প্রমাণ করবেন। আপাতত একটা কাজ করুন, ভালো দেখে একটা উকিলের সঙ্গে পরামর্শ করুন। ঠিক আছে, চলুন আপনি, চলুন আসুন। বাবা 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 তুমি দেরি করো না বাবা। বাবা তুমি কিন্তু একটা ভালো উকিলের সঙ্গে কথা বলো বাবা। ঠিক আছে, তুমি দেরি করো না কিন্তু। তুমি কিন্তু একটা উকিলের কাছে দেখো বাবা। চলো কথা বলো। চাট চাট চলুন, অনেক হয়েছে, চলুন চলুন। চিন্তা করিস রে বাপ, আমি আমি একটা লয়ারের ব্যবস্থা করছি। আমি 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 তারই খবর দিচ্ছি। প্রয়োজনে কলকাতা থেকে নিয়ে আসবো আমি। চিন্তা করিস না, চিন্তা করিস না। চিন্তা করিস না প্রতাপ, চিন্তা করিস না তুই, চিন্তা করিস না। কি ভেবেছিস তুই? হ্যাঁ,
তুই এইভাবে জিতে যাবি? জিতে যাবি না, জিতবি না। এই আপনারা বলেন, আপনারা সালিশি নিদান দেন, সকলে নিদান দেন। এই পরিবারটারে এই গায়ে এক ঘরে করে দিই। একদম। কিছুর জন্য এক ঘরে থাকবে? কিসের নিদান? এই সালিশি সভায় আপনারা প্রমাণ চেয়েছিলেন, আর সেই প্রমাণ আমি পেশ করেছি। আপনারা সবাই দেখেছেন, তারপরে কিসের নিদান? এই আবার এমন কি সোনার আংটি আবার বাঁকা। পুরুষ মানুষ যখন তখন একটা দুটো মামলা মকদ্দমা তো থাকবেই। তা বলে তুই বিয়ে ভেঙে দিবি? হ্যাঁ, বিয়ে ভাঙা যাবে না। বিয়ে ভাঙলে কিন্তু এক ঘরে হতে হবে। চুপ করে আছিস কেন? প্রতাপ তো 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। তো ফিরে এলে কি বিয়ে দিবি? চুপ করে থাকছিস না, বল বিয়ে দিবি না এক ঘরে করে দেবো? তোকে আমরা এই গ্রাম ছাড়া করতে পারি। গ্রাম ছাড়া করবো। কাকে গ্রাম ছাড়া করে দেবেন আপনারা? চলো বলুন, কাকে গ্রাম ছাড়া করবেন আপনারা? এটা তো আমাদের গ্রামের ভেতরের ব্যাপার, তাই একটা বিয়ের ব্যাপারে আমরা আলোচনা করছি, তাই সালিশি সভা বসিয়েছি। কোন দেশে বাস করছি আমরা? আপনারা কি জানেন না দেশে আইন আছে, আদালত আছে? যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে সেখানে গিয়ে অভিযোগ করুন। এরকম নিজেদের মধ্যে সালিশি বসিয়ে কাউকে গ্রাম থেকে বের করে দেবেন, এটা হয় না। আগে এমনটাই আমাদের গ্রামের নিয়ম। কোনো নিয়ম যদি ভুল হয় তাহলে সেটা শুধরে নিন। আর আপনারা যেটা করছেন সেটা শুধু ভুল নয়, সেটা অপরাধ। দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেছে, আর আপনারা এখনো সেই অন্ধকারে পড়ে আছেন। কত কত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আপনারা তা জানেন না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও এই মধ্যযুগীয় নিয়মের বেড়াজালে নিজেদেরকে কেন পরাধীন করে রেখেছেন? দেশে নির্বাচিত সরকার আছে, যে সরকারকে আপনারাই নির্বাচন করেছেন। আইনের প্রয়োগ সেই সরকার করবে, আপনারা নয়। আর যদি সেটা করতে চান তাহলে সেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ।